হয়েছে না গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বর্গা জমিতে তিল কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সংঘর্ষ কেশপুরের ধর্মপুরে। বর্গা জমিতে তিল কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সংঘর্ষ কেশপুরের ধর্মপুরে। ঘটনার তদন্তে কেশপুর থানার পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় সেখানে হাজির হয়েছে কেশপুর থানার পুলিশ। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে কেশপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কেশপুরের গোলার গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর এলাকায়। ওই এলাকাতে বর্গা জমিতে তিল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়েছে বলে মেদিনীপুর হাসপাতালে দাবি করেছে আক্রান্ত এক পক্ষের পরিবার। দুটি পরিবারের সংঘর্ষে 9 জন কম বেশি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে। তাদের মধ্যে 4 জনের মাথা ফেটে পরিস্থিতি খারাপ থাকাতে তাদের রেফার করা হয় মেদিনীপুর হাসপাতালে। সকালের এই ঘটনাতে উত্তেজনা তৈরি হয় এলাকায়। দুপুর 2:30টার পর কেশপুর হাসপাতাল থেকে 4 জনকে গুরুতর পরিস্থিতি মনে হয় রেফার করা হয় মেদিনীপুর হাসপাতালে। এরপরে সেই গ্রামে হাজির হয়েছে পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। কেন মারধর করলো তিল কাটার নিয়ে? কারা মারধর করেছিল? জমি জায়গার সভাপতি অরূপর বলে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে? না গোষ্ঠীদ্বন্দ্ব নেই, শুধু বাড়ির জমি নিয়ে সমস্যা। জমি চাষ করা নিয়ে বিবাদ হয়েছে, তিল কাটা নেই। তিল কাটা নেই কাদের সাথে হয়েছে? আমাদের পাড়ার দাদারা বড় বলেন, তারা আমাদের পাতা জমিকে দখল করে নিয়েছে। আমার বাপ। কারা দখল করে নিয়েছে? ওই যে অনুকূল বরদলের ছেলেরা, লক্ষণ বরদলৈ, চিত্র বরদলৈ, আনন্দ বরদলৈ, শ্যামল বরদলৈ, বিমল বরদলৈ। এটা কারা? ওরা আমাদের আমাদের সাইডের পাড়ার। আমার দাদু ঠাকুরদাদার নাম ছিল সুভাষচন্দ্র বরদলৈ। তার ওয়ারিসকে ওরা তার ওয়ারিস নাম করে তার ওয়ারিস ধরে আমার দিকে কতজন আহত হয়েছে? 4 জন আমরা আহত হয়েছি। কোন গ্রাম এটা? গোলার ধর্মপুর। কত নম্বর অঞ্চল? 4 নম্বর অঞ্চল। তোমার নাম কি? অসীম বরদলৈ।